ইচ্ছে ছিল তো জুসের ব্যবসা করব, কি করার আছে বলেন। জুস খেতে এত ভালো লাগে, মনে হচ্ছে জুসের একটা শোরুম দিয়ে বসি, দোকান দিয়ে বসি। যাই হোক বন্ধুরা, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে আমি লেমন জুস বানাবো আর রুহ আফজা দিয়ে বানাবো। এত গরম যে সহ্য করতে পারি না, একেবারে মন ভরে জুস খেতে ইচ্ছে করে। আপনারা জানেন সবাই আমি জুস প্রিয় মানুষ, আর 2 দিন পর পরে জুস করে বসি, কি যে একটা করি। তো করতেই যেহেতু ইচ্ছে করে, তাই সুন্দর করে একটা ভিডিও করে নিলাম গুছিয়ে। আজকে কতগুলো লেবু নিয়ে নিলাম, লেবু দিয়ে করব, আর সাথে একটু রুহ আফজা করবো। একটু কালারফুল না হলে ভালো লাগে না। আর সাথে হোয়াইট সোডা রাখবো। দেখেন আমি লেবুগুলো কেটে নিচ্ছি। লেবু চিপাটা আমার জন্য খুব কষ্টের ব্যাপার। আমি আসলে আমার হাতের সমস্যা, আমি আপনাদের সবাইকে বলি, আমি লেবুটা চিপতে পারি না, যার জন্য একটু কষ্টই হচ্ছে করতে আমার এটা। তারপরে ভাবলাম লেবুর শরবত খাবো আজকে, শুধু একেবারে লেবু, অন্য কোনো কিছু খাবো না। আর লেবুর জুস তো গরমের মধ্যে খুবই উপকার, স্বাস্থ্যের জন্য ভালো, ফ্যাটি লিভারের জন্য অনেক ভালো। লেবুটা প্রায় খাওয়া হয়। তো আজকে ভিডিও করে ফেললাম। আমি লেবুটাকে কেটে নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য। তারপরে ডাবল করে না নিলে এটা দিয়ে আবার রসটা পড়তে চায় না, জোরে চাপ দিতে হয়। আর যারা হাতে চেপে নিতে পারেন তো ভালো, খুব ভালো। আমি এইভাবে চেপে নিচ্ছি। এটাকে একবার চাপ দিয়ে তারপরে এই যে এইভাবে চাপ দিয়ে লেবুর রসটা বের করার জন্য 2বার প্রেস করতে হয়। একবার চাপ দিয়ে ঘুরিয়ে দিয়ে আবার চাপ দিবেন, তাতে করে রসটা বেরিয়ে আসবে। কিন্তু আমি দেখেছি পুরো রসটা বের হয় না, অনেক রস থেকে যায়। এগুলোর মধ্যে 2বার করে চাপ দিতে হয়। মোটামুটি এইভাবে আমি 4-5টা লেবুর রস বের করে নিলাম। আমি 4 গ্লাস জুস বানাবো, সেজন্য কিন্তু 4টা লেবু যথেষ্ট। 1 গ্লাস জুসের মধ্যে 1টা লেবু যথেষ্ট। বেশি লেবু দিলে আবার তিতো হয়ে যাবে। আমি এইভাবে লেবুগুলো চিপে নিলাম। আপনারা যদি পারেন যে হাতে চিপে নেবেন, সেটাও করতে পারেন। গ্লাস এটা কিন্তু খুব সহজ, ইজি করলে কিন্তু করা যায়। আমি একটা বড় বাটিতে নিয়েছিলাম এবং এটা ভেঙে নিয়েছি, একেবারে হ্যামার দিয়ে ভেঙে নিয়েছি। এইভাবে করলেও না দ্রুত করা যায়। ভাঙা বরফগুলো আমি চামচ দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিব, পড়তে চাচ্ছে না, আমি গুঁড়ো করে নিয়েছি। এইসব কাজের মধ্যে কিন্তু আমার কোনো কষ্ট থাকে না, এগুলো আমার করতে ভালো লাগে। হ্যাঁ, আমি কিন্তু আনন্দ নিয়ে করি এটা, নিজেও যেহেতু খাই, পছন্দ করি, যার জন্য এটা আমি কাজের মধ্যে গুনায় ধরি না। আমার খুব ভালো লাগে এটা করতে। আমি লেবুগুলো আমি হচ্ছে যে বরফগুলো দিয়ে দিলাম, ভাঙা বরফগুলো দিয়ে দিলাম। এখন আমি চিনি আমি হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, যেটা ক্রাশ করা চিনি, সেটা দিব। মিহি চিনিটা দিব, নর্মাল আস্তদানা চিনিটা দিলে সহজে গলতে চাইবে না। আপনারা যদি পারেন চিনিটা একটু ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেবেন। বেটেও নিতে পারেন, চিনি বেটে নিলেও খুব ভালো মিহি হয়। একটু করে বিট লবণ দিলাম আর লেবুর রসটা দিয়ে দিলাম বরফ দিয়ে। বিট লবণ কিন্তু আমি লেবুর মধ্যেও দিয়েছিলাম, বিট লবণটা আমার খুব পছন্দ, বিট লবণের সুগন্ধটা আমার খুব ভালো লাগে। 1 চামচ করে আমি মিহি চিনিটা দিব। মোটা দানা চিনিটা দিতে যাবে না, তাহলে কিন্তু সহজে গলতে যাবে না। আপনার অনেকক্ষণ নাড়তে হবে, আর অনেকক্ষণ নাড়তে গেলে বরফটা গলে যাবে। হ্যাঁ, অনেকক্ষণ নাড়লে কিন্তু আপনি বরফের যে মজাটা সেটা পাবেন না, বরফটা গলে যাবে। আর এখন বরফটা আস্তে আস্তে একটু করে গলবে, মানে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। বরফের গুঁড়াটা মুখে লাগে, ভালো লাগে। একটু নেড়ে দিলাম আমি। তারপর আমি হোয়াইট সোডা দিয়ে দিব, একটা করে লেবুর স্লাইস দিয়ে দিলাম। এইভাবে দিবেন, দেখার সৌন্দর্য এবং এটা সুগন্ধ ভালো লাগে, মানে দেখার সৌন্দর্যটাই আসল। একটা গোল করে চাকচাক করে কেটে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি হোয়াইট সোডা দিব, এটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করা। সব কিছু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না, গরম বলে কথা, তাই না? ঠান্ডার সময় ঠান্ডাই খেতে হয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের হোয়াইট সোডা নিতে পারেন। হোয়াইট সোডায় কিন্তু চিনি থাকে, সো চিনিটা কমায় দেওয়াই ভালো। আর এই ধরনের লেমন জুসের মধ্যে কিন্তু আমি চিনিটা প্রেফার করি কম। আমি 2টাতে পুদিনা পাতা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে পুদিনা পাতা দিব না, এখানে আমি হচ্ছে রুহ আফজা মেলাবো, দেখতে অনেক সুন্দর লাগবে, কালারফুল। আর রুহ আফজার গ্রানটা কিন্তু খুব সুন্দর। এইরকম করে বাসায় সহজেই বানিয়ে খেতে পারেন। যে গরম, বাসায় গিয়ে বাইরে গিয়ে কিন্তু জুস খেতে হবে না। একটু পুদিনা পাতা দিয়ে দিলাম 2টার মধ্যে, উপর দিয়ে আরেকটু গার্নিশ করার জন্য। আর আমি এখন ফাইনালি এই 2টার মধ্যে, আমার বাবু বলছে সবাই একরকম হয়ে গেল, তো চিন্তা করলাম যে তাহলে আমি ওকে 2টা হচ্ছে রুহ আফজা দিয়ে করে দিই, তার একটু কালারফুল হবে।
আর রুয়াবজার সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর, যখন করে খাবেন তখন বুঝতে পারবেন। লেবুর সাথে রুয়াবজা কিন্তু যায়, খুব খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। আপনারাও করে খাবেন, আমি পরামর্শ দিচ্ছি, খেয়ে তারপর আমাকে বলবেন। হুটহাট ঝটপট করে কিন্তু জুসটা বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই এটার মধ্যে। আর রোজার মধ্যে শুধু ফালুদা খেয়েছি, এখন আবার গরম, এখন আবার ফালুদা খেতে ইচ্ছে করছে, তো একটার মধ্যে আর এটা ভালোই লাগবে। এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি এবং একটা সুগন্ধ আছে, রুয়াবজার কিন্তু সুন্দর একটা সুগন্ধ আছে, বেশি দেইনি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এক চামচের মতো করে দিয়েছি। রুয়াবজা তো অনেক ভারী ঘন হয়, তো এটা কালারটা অনেক সুন্দর হবে, দেখেন সুন্দর একটা কালার হবে, কালারটার জন্য মূলত করা। যেহেতু বাচ্চা, আমরা কিন্তু আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, আমরা আমাদের যে শাওয়াল মাসের যে রোজাগুলো সেটা কিন্তু করে ফেলতেছি, করে অলরেডি আজকে শেষ আমার, তো এজন্য আমরা এই যে জুসটা বেশি খাচ্ছি এই সপ্তাহে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেই তো কিন্তু খেতে ইচ্ছে করছে, কালার বলে কথা তাই না, মন ভরে যায় দেখলে। আর কি সুন্দর একটা কালার আসছে, মন ভরে যাওয়ার মতো কালার এটা, আমার তো খুব মন ভরে যাচ্ছে, খেয়েও আমি খুব শান্তি পেয়েছি। যে এক বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম, সুন্দর সহজ একটা রেসিপি দিয়ে দিলাম, এভাবে করে খাবেন। আর ছোটো করে একটু কমেন্ট করে বলবেন, পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যারা এতক্ষণ আমাকে সময় দিলেন, আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।